ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাশেমদিয়া গাঁও গ্রামে ব্যক্তিগত উদ্যোগে কৃষিকাজে ব্যবহারের নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর বা সংগ্রহশালা। ব্যতিক্রমী এই জাদুঘর স্থানীয়দের কাছে বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। বিস্তারিত দেখুন ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আবদুল্লাহর প্রতিবেদনে। কৃষি যন্ত্রপাতির সাথে পরিচিত হতে শিক্ষার্থী সহ গবেষকরা যাচ্ছেন সেখানে। ঢেকি, মই, লাঙ্গল, দড়ি পাকানোর ঢেরা, আম পাড়ার জালি, গরুর গাড়ির ছই, মাছ ধরার চাই, তেল ভাঙা ঘানিসহ হারিয়ে যাওয়া হাজারো কৃষির উপকরণ স্থান পেয়েছে জাদুঘরে। রয়েছে কৃষি বিষয়ক সমৃদ্ধ একটি পাঠাগারও। ছন দিয়ে সাজানো গেট পার হলেই দেখা মেলে কৃষিকাজের নানা উপকরণ। দড়ি পাকানোর ঢেরা, ঢেকি, আম পাড়ার জালি, লাঙ্গল, জোয়াল, গরুর গাড়ির ছই, মাছ ধরার চাই থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি উপকরণের ঠাসা মাটির ঘর। কৃষকের স্বাস্থ্য, শিক্ষা ও চাষাবাসের জন্য থরে থরে সাজানো দুর্লভ সব বই নিয়ে কৃষি পাঠাগার। বোয়ালমারী উপজেলার জাকারিয়া বেগ পৈতৃক মাটির বাড়িটি আজ সমৃদ্ধ একটি কৃষি জাদুঘর। 10 বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে কৃষিকাজের ব্যবহারী নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তুলেছেন কৃষি জাদুঘর ও কৃষি তথ্য পাঠাগার। কৃষিভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এ জাদুঘর দেখতে আসেন। জাকারিয়া বেগ বলেন, নতুন প্রজন্মকে কৃষির সাথে যুক্ত করা আর কৃষকের মাঝে বাস্তব ভিত্তিক জ্ঞান দিতে এ জাদুঘর গড়ে তোলা। তিনি আরও বলেন, এখানে কৃষি পাঠাগারে সেসব বই আছে। জাকারিয়া বেগ কৃষি ও কৃষকের প্রতি ভালোবাসার এমন দৃষ্টান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন, আর অবকাঠামো সুযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছে। বোয়ালমারী উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গাঁও গ্রামে গড়ে উঠেছে কৃষি জাদুঘর, তাই দেখতে এসেছে। আগামী প্রজন্ম কৃষিতে কী যন্ত্রপাতি ব্যবহৃত হতো এখানে এলে জানতে পারবে। জাদুঘরে এসে পুরাতন কৃষি সরঞ্জামগুলো দেখা যাবে। এখানে থেকে আগামী প্রজন্মদের অনেক কিছু শেখার আছে। আগামী প্রজন্ম হয়তো কৃষি সরঞ্জাম দেখতে পাবে না, কিন্তু এ জাদুঘরে আসলে কিছুটা ধারণা পাবে। আমি খন্দকার ইমরান হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন আছি চতুল ইউনিয়নের গাঁও গ্রামে মির্জা জাকারিয়া বেগ বড় ভাইয়ের প্রাচীনতম কৃষি সংগ্রহশালায়। এখানে আপনারা দেখতে পাবেন আধুনিকতার কৃষি যন্ত্রপাতির ছোঁয়ায় প্রাচীনতম যে কৃষি যন্ত্রপাতি ছিল সেইগুলো আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে সন্তানেরা বা আমাদের পরবর্তী যে ইয়ং জেনারেশন, তারা কিন্তু এই যন্ত্রপাতি সম্পর্কে আর অবগত নাই বা তারা নাই। এই জাকারিয়া ভাইকে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাই যে সে বাংলাদেশের বিভিন্ন স্থান বা দেশের বাইরে থেকেও এই প্রাচীনতম কৃষ্টি কালচার সে ধরে রেখেছে। বিভিন্ন রকম এই প্রাচীনতম খামার যে যন্ত্রপাতি সে তার সংগ্রহশালায় গড়ে উঠেছে, এবং সে যে কৃষি প্রধান বাংলাদেশকে সে যে প্রাণের কাছে লালন পালন করে ধারণ করেছে, সেটারই তার বাহ্যিক দৃশ্য আমাদের ফুটে উঠেছে।